আসসালামু আলাইকুম সকলকে হাবিব ব্লগ টেকের ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের পঞ্চম পর্বে স্বাগতম। তো গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের মিডিয়া অংশ দেখার চেষ্টা করেছি এবং মিডিয়া সম্পর্কে যত ধরনের বিষয় রয়েছে এ টু জেড জানার চেষ্টা করেছি। তো আজকে আমরা মিডিয়ার পরের অংশ যেটি পেজ কন্ট্রোল করা শিখব, কিভাবে একটি পেজ তৈরি করতে হয় এবং সেই পেজগুলো কিভাবে আপলোড করতে হয়, পাবলিশ করতে হয়, কিভাবে সেখানে কন্টেন্ট অ্যাড করা যায়, এ টু জেড সবকিছু জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইনরত অবস্থায় রয়েছি এবং গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের এই মিডিয়া অংশটি কন্ট্রোল করতে শিখেছি এবং মিডিয়াতে যা যা রয়েছে এ টু জেড জানার চেষ্টা করেছি এবং তার আগের পর্বে পোস্ট এবং ড্যাশবোর্ড সম্পর্কে জানার চেষ্টা করেছি। তো আজকে আমরা জানবো পেজ অংশটি সম্পর্কে। তো পেজ অংশটি সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে অল পেজ এবং অ্যাড নিউ নামে দুটি অপশন রয়েছে। তো আমরা সবার প্রথমে অল পেজে ক্লিক করে দেখি আসলে এখানে কি আসে। তো অল পেজে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে সবার প্রথমে রয়েছে পেজেস, তার পাশেই রয়েছে অ্যাড নিউ। তো এই অ্যাড নিউতে ক্লিক করে আমরা নতুন কোনো পেজ ক্রিয়েট করতে পারবো এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অল নামে একটি অপশন রয়েছে। অল মানে এখানে আমাদের সাইটে বা আপনাদের সাইটের যতগুলো পেজ থাকবে সবগুলো এখানে শো করবে এবং এখান থেকে আমরা চাইলে এগুলোকে এডিট করতে পারবো, কুইক এডিট করতে পারবো, ট্রাস্ট করতে পারবো, এমনকি প্রিভিউ করতে পারবো। এবং এখানে আমরা চাইলে এগুলোকে মার্ক করে করেও কাজ করতে পারবো, আবার মার্ক না করেও কাজ করতে পারবো। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিশ, এখানে কয়টি পেজ পাবলিশ অবস্থা রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং ড্রাফট মানে এখানে কয়টি পেজ ড্রাফট অবস্থা রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। ট্রাস্ট মানে এখানে যেগুলো ডিলিট করা হয়েছে সেগুলো। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবো। দেখুন ডিলিট পার্মানেন্টলি, তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমরা অলে চলে আসি এবং এখান থেকে দেখবো এখন কিভাবে আমরা একটি নতুন পেজ ক্রিয়েট করতে পারি। তো তার আগে আমরা এখান থেকে আরেকটু বিষয় জেনে নিই যে এখানে একটা অপশন রয়েছে, এগুলো আমরা আগের পর্বগুলোতে আসলে এই জিনিসটা আমাদের দেখানো হয় নাই। তো আজকে আপনারা জেনে নিন যে অল ডেট মানে এখানে রয়েছে যে পুরো ডেটে বা পুরো সাইটে সব ডেটে কতগুলো পেজ রয়েছে। আপনারা যদি চান একটা স্পেসিফিক কোনো মাসের, যেমন ফেব্রুয়ারি মাসের কতগুলো পেজ রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। যেহেতু আমাদের এই সাইটটি মাত্রই নতুন, তো আমাদের এখানে খুব বেশি ডেট নাই। তো আপনারা যখন রেগুলারলি কন্টিনিউয়াসলি কাজ করবেন তখন এখানে অনেকগুলো মাস চলে আসবে, ফেব্রুয়ারির পর মার্চ, এপ্রিল, এভাবে সবগুলো মাস চলে আসবে। তো এখন চলুন আমরা শুরু করি আমাদের নতুন পেজ ক্রিয়েট করা। তো নতুন পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই এই অ্যাড নিউতে ক্লিক করতে হবে। তো আমরা অ্যাড নিউতে ক্লিক করি, অথবা চাইলে আমরা এখান থেকে কিন্তু এই যে পেজে সিলেক্ট করার পর তারপর এখান থেকে কিন্তু আমরা অ্যাড নিউ দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলেও কিন্তু সেম অপশনটি আসবে। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেল, অ্যাড টাইটেল নামে একটি অপশন রয়েছে। তো এখানে আমাদের পেজের টাইটেলটি দিতে হবে। তো আমরা সবার প্রথমে একটি পেজ তৈরি করি, টাইটেলটি হতে পারে অ্যাবাউট আস। তো আমরা অ্যাবাউট আস নামে একটি পেজ তৈরি করব এবং এই অ্যাবাউটের মধ্যে কিছু কন্টেন্ট দিব। এটা যারা পোস্ট অংশটি দেখেছেন, আমাদের পোস্ট কন্ট্রোল করাটি শিখেছেন আমাদের আগের পর্বগুলো থেকে, তারা অবশ্যই এটা খুব ইজিলি জানতে পারবেন এবং এগুলো আমরা সেই পর্বে খুব ভালোভাবে দেখিয়েছি। তো সেটা আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে। তো আমরা এখানে খুব বেশি কথা বলবো না, আমরা আমাদের habibblog.com থেকে কিছু টেক্সট বা কন্টেন্ট কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিব আপনাদের জাস্ট বোঝানোর জন্য। তো আমরা অ্যাবাউট আস নামে একটি পেজ দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা জাস্ট এগুলো কপি করে এনে এখানে পেস্ট করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি হেডিং 2 নিয়েছিলাম এবং এখানে প্যারাগ্রাফ নিয়েছিলাম এবং এখানে আরও একটি হেডিং 2 এবং এখানে কিছু টেক্সট। তো এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। এগুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো আপনারা যদি পোস্ট পর্বটি যদি দেখে থাকেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে হেডিং তৈরি করতে হয়, কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে একটি প্যারাগ্রাফ নিতে হয়। তো সেগুলো আপনারা খুব ইজিলি জানতে পারবেন। তো যেহেতু আমি একবার দেখাইছি তো দ্বিতীয়বার এখানে সময় নষ্ট করব না, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এই পোস্টের মতনই সেম এখানে কিছু ব্লক রয়েছে। আপনাদেরকে সেদিন বলেছিলাম যে এই প্রতিটি বক্স বা প্রতিটি ঘরকে আমরা একটি ব্লক বলে থাকি। তো এই ব্লকগুলো এখানে দেখাচ্ছে, দেখুন এই ব্লকগুলোকে আমরা চাইলে কালার করতে পারবো এই যে সাইড থেকে কালার সেটিংস। তো এটা হচ্ছে টেক্সট কালার, আমরা এই টেক্সট কালারগুলো করে দিতে পারবো। এরপরে আমাদের এখানে এই অ্যাডভান্স এই অপশনটি আসলে দরকার নেই, তো আমরা সেটা দেখাবো না।
এরপরে আমরা চাইলে এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখুন স্মল, রেগুলার, লার্জ, লঙ্গার, এগুলো বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। কাস্টম ফন্ট আমরা ইচ্ছা করলে এখানে দিতে পারবো। দেখুন এখানে কাস্টম ফন্ট যদি আমরা দিয়ে দিই, দেখুন যে কোনো ফন্ট আমরা এখান থেকে দিতে পারবো, খুব ইজি আসলে। তারপরে এখানে ডকুমেন্ট, এখানে কিছু অপশন রয়েছে যেগুলো অনেকটাই পোস্টের সাথে মিলবে, বাট সবগুলো মিলবে না। এখানে এই ভিজিবিলিটিটা পোস্টের সাথে মিলবে। পাবলিশ, এটাও আমরা সেই দিন দেখিয়েছি খুব সহজভাবে। ফিচার্স ইমেজ, এটাও আমরা দেখিয়েছি। এবং এখানে যে ডিসকাশনস, এখানে আসলে যে কমেন্ট, কোনো পেজগুলোতে কমেন্ট অ্যালো থাকবে কিনা সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি অ্যালো করতে চান তাহলে এখান থেকে টিকমার্কটি দিয়ে দিবেন, আর যদি না করতে চান তাহলে এখান থেকে এটা টিকমার্ক উঠিয়ে দিবেন। এবং এখানে যদি আমরা সেভ ড্রাফট করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে নতুন একটি অপশন যোগ হবে, সেটা হচ্ছে পার্মালিঙ্ক। তো এটা খুবই ইম্পর্টেন্ট আসলে, পেজের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ আসলে এটাই, যে পার্মালিঙ্কটি ঠিক করা। তো আমাদের ওয়েবসাইটের ঠিকানার শেষে স্ল্যাশ দিয়ে যে অংশটি থাকবে সেটাকে এই পার্মালিঙ্ক বলা হয়। তো আমরা এখান থেকে এটাকে খুব ইজিলি এডিট করতে পারবো। তো আপনাদের পেজের লিঙ্কগুলো সাধারণত পেজের যে টাইটেলটি হয় সেটি দেওয়া সবচেয়ে বেশি বাঞ্ছনীয় বা উত্তম বলে আমি মনে করি। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে তার উপরে থেকেও কিন্তু পার্মালিঙ্ক অপশনটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইগুলো এডিট করার একটা অপশন চলে এসেছে। তো আমরা এখানে যদি এডিটে ক্লিক করে দেখবো যে আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি রয়েছে, এখানে চলে গেল, আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি রয়েছে তার পাশেই এখানে স্ল্যাশ দিয়ে অ্যাবাউট আস লেখা রয়েছে। তো আপনারা এইভাবে এখান থেকে এডিট করতে পারবেন। এই যে এডিটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা যে কোনো কিছু কিবোর্ড থেকে করতে পারবো। তো আমরা এটা যে টাইটেল রয়েছে সেই অনুযায়ী এখানে রাখবো। এরপরে এখানে তেমন কিছু নাই, তো আমরা এখান থেকে সরাসরি এটাকে পাবলিশ করে দিব। এবং পাবলিশ করার সাথে সাথে দেখবো যে আমাদের এই সাইটে যদি আমরা একটু ভিজিট করি তাহলে দেখবো এই যে এখানে আমাদের পেজটি চলে এসেছে। তো আমরা এখান থেকে দেখি কি হলো। দেখুন আমাদের কন্টেন্টগুলো চলে এসেছে এবং কালারটাও পেয়ে গিয়েছে, এবং পাশাপাশি যা যা আমরা দিয়েছিলাম সবগুলোই কিন্তু এখানে পেয়েছেন। যেহেতু এখানে এই সাইটে আমাদের কোনো ধরনের থিম নেই এখন পর্যন্ত, যেই থিমটি রয়েছে এটা আসলে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটি থিম, যেটা মোটেও দেখতে খুব একটা সুন্দর না, যার ফলে আসলে আপনাদের দেখতে খুব একটা ভালো লাগতেছে না। বাট এটা আমরা আস্তে আস্তে আরো পরের পর্ব আস্তে আস্তে যখন আমরা থিম কাস্টম বা থিম অ্যাড করা শিখবো তখন এখানে আরো ভালো দেখাবে, এবং তখন এগুলো খুব ইজিলি একটা সাধারণ ব্লগ সাইটের মতো দেখাবে। তো এইভাবে আপনারা চাইলে আরো এখানে পেজ অ্যাড করতে পারবেন এবং এগুলোকে এখান থেকে আবার এডিট করতে পারবেন যে কোনো সময় চাইলে। এগুলোকে এখান থেকে ভিউ করা যাবে এবং এখানে মোটামুটি যা যা করা দরকার সবগুলো। এবং এই পাশে দেখতে পাবেন যে এখানে যে অথর রয়েছে, কে পোস্টগুলো বা পেজগুলো তৈরি করেছে, তো সেগুলো এখানে দেখাবে। দেখতে পাচ্ছি যে অ্যাডমিন নামে একজন করেছে, যেহেতু আমরা এখন এখানে অ্যাডমিন, তো এই জন্য এখানে অ্যাডমিন দেখাচ্ছে। এবং তার পাশে রয়েছে কমেন্টে যেগুলো কমেন্ট আসবে সেগুলো, এবং এখানে ডেট রয়েছে যে কবে এগুলো পাবলিশ হয়েছে। তো এখানে থেকে আপনারা খুব ইজিলি এগুলো দেখে নিতে পারবেন এবং করে ফেলতে পারবেন। তো আপনারা যদি চান আরো পোস্ট আরো পেজ অ্যাড করা, সেটাও এখান থেকে করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।